প্রিয় বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে আজ আমি এসআইআর ফর্মে যে রিলেটিভ সেকশনটা আছে, আমি এই রিলেটিভ সেকশনটা আমি আজ পূরণ দেখাবো। এর আগের ভিডিওতে আমি দেখেছি কিভাবে উপরের অংশটা আপনারা নিজেদের ডিটেলসটা কিভাবে ভরবেন। আজ আমি শুধুমাত্র আপনার রিলেটিভ সেকশনটা কিভাবে ভরবেন, কার নাম দেবেন এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কার নাম আসবে, কিভাবে আপনারা এই রিলেটিভ সেকশনটা আছে এই বক্সটা আপনারা কিভাবে পূরণ করবেন, আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব সহজে আপনারা বুঝতে পারবেন আপনারা কিভাবে এই রিলেটিভ সেকশনটা পূরণ করবেন। ওকে, তো প্রথম থেকে আমি শুরু করছি। আমার নিচে ভোটার লিস্টও আছে, এই ভোটার লিস্ট দেখে আপনারা কিভাবে আপনারা এই ফর্মটিকে এই রিলেটিভ সেকশনটা পূরণ করবেন আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। প্রথমে দেখুন, এখানে কিন্তু আছে সর্বশেষ SIR নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। यानी আপনার যদি লাস্ট SIR 2002 সালের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এই বক্সটা আপনাকে পূরণ করতে হবে। তো কিভাবে পূরণ করবেন? 2002 সালে লিস্টে, ধরুন এটা 2002 সালের লিস্টে, এখানে ধরুন আপনার নাম আছে। আপনার 2002 সালের লিস্টে যে নামটি আছে এবং আপনার রিলেশন হিসাবে আপনার বাবা বা স্বামী যে নামটি ওই সময় থাকবে সেই নামটি কিন্তু এখানে ভরতে হবে। বুঝতে পারলেন? यानी 2002 সালের লিস্ট অনুযায়ী যদি আপনার নাম ভুল থাকে বা আপনার রিলেটিভের নামও যদি ভুল থাকে সেটাই কিন্তু এখানে ভরতে হবে। কেমন? তো প্রথমে কি করবেন, 2002 সালের লিস্ট অনুযায়ী আপনার নামটা এখানে বসাবেন, নামটা বসিয়ে দিলেন। তারপর কি করবেন, 2002 সালে আপনার অ্যাপিক নম্বর यानी ভোটার কার্ড যে নম্বরটা ছিল সেই নম্বরটাই কিন্তু এখানে বসাতে হবে। দেখুন এখন কিন্তু অনেক সময় কি হয়েছে, আগের যে 2002 সালে ভোটার লিস্টের WBD শুরু হতো সেই নম্বরটা কিন্তু এখন অনেকেরই চেঞ্জ হয়েছে। আপনারা কি করবেন, এই 2002 সালের লিস্ট অনুযায়ী যে ডিটেলস থাকবে আপনার ভোটার কার্ড নম্বর বা অ্যাপিক নম্বর যে ডিটেলস থাকবে সেই ডিটেলসই কিন্তু আপনাকে ভরতে হবে। কেমন? তো এই 2002 লিস্টের যে ভোটার কার্ডের নম্বরটি আছে এখানে বসিয়ে দেবেন। তারপর আত্মীয়ের নাম হিসাবে কি বসাবেন? আত্মীয়ের নাম হিসাবে আপনার 2002 সালের লিস্টে যদি আপনার স্বামী থাকে, এখানে যেরকম দেখুন এখানে নেক্সট জান ঘরামি আছে এবং স্বামী হিসাবে সুরাত ঘরামি। যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম বসাবেন। যদি এখানে পিতার নাম যদি থাকে আপনার 2002 সালের লিস্টে যদি আপনার পিতার নাম থাকে তাহলে পিতার নাম বসাবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, পিতার নাম থাকলে পিতার নাম বসাবেন এবং স্বামীর নাম ওই সময় যদি আপনার 2002 সালের লিস্টে স্বামীর নাম থাকে তাহলে কিন্তু আত্মীয়ের নামের জায়গায় এখানে স্বামীর নাম বসাবেন। কেমন? এইবার সম্পর্ক কি, ওনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক ছিল না পিতার সম্পর্ক ছিলেন এটা কিন্তু বসাতে হবে। যেহেতু এটা আমি শাহনাজ বিশ্বাস, পিতা আয়ুব বিশ্বাস, এটা কিন্তু পিতার সম্পর্ক আছে, আমি পিতা বসিয়ে দিলাম। তারপর আপনার যে জেলা আছে জেলাটা বসিয়ে দেবেন। অনেকেরই কিন্তু জেলা এটা ডিভাইড হয়ে গিয়েছে। যদি আপনার জেলা ডিভাইড হয়ে যায়, বর্তমান জেলা আর আগে 2002 সালের সময় জেলা আলাদা ছিল, বর্তমান জেলার যদিও চেঞ্জ হয়ে থাকে 2002 সালের যে জেলাটা ছিল সেটাই কিন্তু এখানে বসাবেন। বুঝতে পারলেন? আপনার রাজ্যের নাম বসিয়ে দেবেন। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, সবার ক্ষেত্রে একই হবে, বসাবেন। তারপর আপনার বিধানসভার ক্ষেত্রের নাম, यानी আপনি কোন বিধানসভা থেকে 2002 সালে ভোটার লিস্ট হয়েছিল সেখানে দেখুন এখানে কিন্তু আছে, এখানে যেমন এটা আছে 78 নম্বর কৃষ্ণগঞ্জ। ওকে, আমি এটা যা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি, তো সেই হিসাবে আপনার যে বিধানসভা ছিল সেটা কিন্তু বসাবেন। আমি এখানে চাপড়া বসাচ্ছি, আমার 2002 সালের লিস্টে আমার চাপড়া আছে, এটা চাপড়া ছিল, তো চাপড়া বসিয়ে দিলাম। তারপর এখানে বিধানসভার ক্ষেত্রে নম্বর বসাতে হবে। বিধানসভার ক্ষেত্রে নম্বর কত, এখানে দেখুন নিচে আছে কত, 78 নম্বর, দেখতে পাচ্ছেন? এই 78 নম্বরের জায়গায় আমার যেহেতু 73 নম্বর, আমি 73 নম্বর বসিয়ে দেবো। আপনার যদি 78 হয় আপনি 78 বসাবেন। তারপর এখানে অংশ নম্বরটা কোথায় পাবেন? অংশ নম্বর দেখুন ভোটার লিস্ট, এটা ভোটার লিস্ট 2002 সালের, এখানে দেখুন অংশ নম্বর আছে, এটা মাত্র 9 নম্বর অংশ। ওকে, এখানে যদি আপনার 70 নম্বর থাকে, যদি আপনার 100 নম্বর থাকে, যদি 150 নম্বর থাকে, 160 নম্বর থাকে, সেটাই কিন্তু এই অংশ নম্বরে আপনি পূরণ করবেন। তারপর আছে ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নম্বর, কোনটা হবে আপনি দেখুন। এখানে ধরুন আপনার নাম আছে, আপনি এই যে ক্রমিক নম্বর আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভোটার লিস্টে আপনার যে ক্রমিক নম্বরে থাকবে, এখানে 1 থেকে আমি 11 নম্বরের স্যাম্পলের জন্য একটু এটা আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এখানে যদি আপনার 445 থাকে, 302 থাকে, যাহা ক্রমিক সংখ্যার যে ক্রমিক সংখ্যায়, এখানে দেখুন আমি সোজা হিসাবে দেখাচ্ছি, সোজা করে সাপোজ এই সোজা করে আপনার নাম আছে, আপনি এখানে 6 দেখতে পাচ্ছেন, 6 ক্রমিক সংখ্যা, যদি আপনার 6 ক্রমিক সংখ্যা হয় তাহলে এখানে আপনি 6 ক্রমিক সংখ্যা বসিয়ে দেবেন। কেমন? এইবার
এইবার আসুন, এটা মাত্র কারা ফিল আপ করবে যেটা দেখালাম, এটা তারাই ফিল আপ করবে যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে। আপনার যদি 2002 সালের লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু এটা ফিল আপ করা লাগবে না, এটা ছেড়ে দেবেন। কেমন গেল এটা? এইবার সাইডের অংশটা কারা ফিল আপ করবে, এবং এখানে দিয়েছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIRN দেওয়া আছে। মানে আপনার আত্মীয়র মধ্যে বাবা, মা, দাদু, দিদা এনাদের নাম যদি পূর্ববর্তীতে 2002 লাস্ট SIR-এ যদি নাম থাকে আপনার এখানে বসাতে হবে। তাহলে যদি আপনার বাবার নাম থাকে তাহলে বাবার ডিটেলস ভরবেন। যদি আপনার বাবা বেঁচে না থাকে, ওই সময় বাবা ছিলেন না, মা ছিলেন, মায়ের 2002 সালের লিস্টে নাম আছে, তাহলে সেই ক্ষেত্রে মায়ের নামটা ভরবেন। যদি মা এবং বাবার নাম থাকে তাহলে এখানে দাদু বা দাদুর ডিটেলসটা এখানে ভরতে পারেন, দাদু বা দিদার ডিটেলস। ওকে, তো চেষ্টা করবেন আপনার বাবা বা মায়ের কারোর ভরার জন্য। আমার যেহেতু এখানে যেটা আমি ফিল আপ করছি এনার বাবার ডিটেলসটাই আছে, আমি সেই হিসাবে দেখিয়ে দিচ্ছি। এখানে যেরকম এনার আত্মীয়ের নাম কি বসেছি আমি, আয়ুব বিশ্বাস। তো ওনার বাবার নাম আছে আয়ুব বিশ্বাস, আমি এখানে বসিয়ে দিয়েছি। কোন ক্ষেত্রে বসাবেন? 2002 সালের লিস্টে আয়ুবের যে ডিটেলস আছে, চাই ভুল ডিটেলস আছে, ভুল নাম আছে, সেটাই কিন্তু আপনি বসাবেন। কেমন বুঝতে পারলেন? 2002 লিস্টে যদি ভুল ডিটেলস থাকে, ভুল স্পেলিং থাকে নামের, সেটাই কিন্তু এখানে বসাতে হবে। বুঝতে পারলেন? তাহলে আসুন আমি দেখিয়ে দিই। তো আয়ুব বিশ্বাস নাম লিখে দিলাম। তারপর অ্যাপিক নাম্বার, আয়ুব বিশ্বাসের 2002 সালের ভোটার লিস্টে যে নামটি ছিল, যে অ্যাপিক নাম্বারটি ছিল, সেই অ্যাপিক নাম্বারটি কিন্তু এখান থেকে আমি ভোটার লিস্ট থেকে দেখে আমি এখানে বসিয়ে দেব। যদি WBতে থাকে WB, যদি অন্য কিছুভাবে থাকে SL বা YXL যা দিয়ে শুরু হবে সেটাই কিন্তু 2002 এর লিস্টে যা থাকবে সেটাই এখানে বসাবেন। ওকে, বুঝতে পারলেন? তারপর আত্মীয়ের নাম, কার আত্মীয়ের নাম? এই যে আয়ুব বিশ্বাস আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আয়ুব বিশ্বাস আছে, এই আয়ুব বিশ্বাসের পিতার নাম, মানে ওনার ডিটেলস অনুযায়ী, ওনার 2002 ভোটার লিস্ট অনুযায়ী ধরুন এখানে আয়ুব বিশ্বাস, এই ঘরটিতে আয়ুব বিশ্বাসের নাম আছে। বুঝতে পারলেন? এবার আয়ুব বিশ্বাসের নাম এখানে আছে, ওনার পিতা হিসাবে যার নাম থাকবে সেটাই কিন্তু ওনার এই আত্মীয়র ঘরে ওনার নাম বসবে, মানে ওনার পিতার নাম বসবে। কেমন? তারপর এখানে সম্পর্ক চেয়েছে ওনার সঙ্গে, ওনার আয়ুব বিশ্বাসের সঙ্গে এই আফাক বিশ্বাসের কী সম্পর্ক? পিতার সম্পর্ক। ওকে, গেল। তারপর আপনি ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন নদিয়া, তারপর রাজ্যের নামটা বসিয়ে দেবেন পশ্চিমবঙ্গ। তারপর ওনার যে বিধানসভা ছিল, ওনার ভোটার লিস্ট 2002 সালে যে বিধানসভার আন্ডারে ছিল সেই বিধানসভাটা পাবেন কোথায় পাবেন? এই যে বললাম এখানে, এই যে এখানে কৃষ্ণগঞ্জ আছে, আপনার যেটা হবে সেটা বসাবেন। ওকে, তারপর বিধানসভার ক্ষেত্রের নম্বর বসাবেন, কোথায় পাবেন? আবার দেখে দিচ্ছি, এই যে কৃষ্ণগঞ্জের এখানে এই যে কৃষ্ণগঞ্জের এখানে 78 নম্বর আছে, 78 নম্বর এটাই হবে বিধানসভার ক্ষেত্রের নম্বর। তারপর অংশ নম্বর কোনটা হবে? এই যে এখানে দেখুন অংশ নম্বর আছে। আপনার ক্ষেত্রে আপনার রিলেটিভের বা আত্মীয়ের ক্ষেত্রে যেটা থাকবে, এই রিলেটিভ বা আত্মীয়ের ক্ষেত্রে যে ভোটার লিস্টে অংশ নম্বর থাকবে সে এই যে এখানে 9 আছে, আপনার যেটা হবে সেটা কিন্তু এই অংশ নম্বরে এখানে বসিয়ে দেবেন। ওকে, বোঝাতে পারলাম? তারপর ক্রমিক নম্বর আমি এটা বসিয়েছি। ক্রমিক নম্বরটা কোথায় পাবেন? আপনার যে এই যে আত্মীয়র ফর্মটা ফিল আপ করছেন কোনটা দেখে? আপনার 2002 এর ভোটার লিস্ট অনুযায়ী এটা কিন্তু ফিল আপ হচ্ছে, তাই না? 2002 এর লিস্ট যে ডিটেলস থাকবে সেই ডিটেলসই কিন্তু এখানে বসাতে হবে। এবার 2002 এর লিস্ট অনুযায়ী আয়ুব বিশ্বাসের যেখানে নাম থাকবে, এই যে এটা কিন্তু ক্রমিক নাম্বার। আবার আমি দেখাচ্ছি, এই যে সিরিয়াল নাম্বার আছে এটাই কিন্তু ক্রমিক নাম্বার। দেখছেন এই যে ক্রমিক নাম্বার আছে, এই ক্রমিক নাম্বার ধরুন এখানে আছে আয়ুব বিশ্বাসের নাম। এইবার আয়ুব বিশ্বাসের নাম এখানে যদি থাকে তাহলে ওনার বাবা বা স্বামী হিসাবে যে যার রিলেটিভ নেম আছে আমি সেটা এখানে বসিয়ে দেব, এই সেই সিরিয়াল নম্বরের অংশটা এখানে বসিয়ে দেবো। এই যে সিরিয়াল নম্বর আছে ক্রমিক নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। এখানে 575 আমি বসিয়েছি আমার ভোটার লিস্ট অনুযায়ী। আপনার যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। ওকে, তাহলে বোঝাতে পারলাম? আপনারা ডান সাইডের বা সাইডের কলমটা কারা ফিল আপ করবে? যাদের 2002 লিস্টে ভোটার লিস্টে নাম আছে তারা এটা ফিল আপ করবে। যাদের 2002 লিস্টে নাম নেই তারা কিন্তু এই বা সাইডের কলমটা ফিল আপ করবে না। রিলেটিভ যদি থাকে, রিলেটিভের কারো নাম আছে, পিতার নাম আছে, মায়ের নাম আছে, সেই ক্ষেত্রে আপনারা ডান সাইডের যে রেড মার্কের আমি কলমটা ফিল আপ করে গেছি এটা ফিল আপ করবেন। কেমন? কীভাবে ফিল আপ করতে হবে বুঝে গেলেন? তাহলে আমি ক্লিয়ার করে দিয়েছি।
আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, তাই না? তো যদি বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে আপনাদের আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন, যাতে ওনারাও এই রিলেটিভ অংশটা, এই রিলেটিভ বিবরণটা কীভাবে ফিল আপ করতে হবে এই ভিডিওটা দেখে যাতে ওনারাও ফিল আপ করতে পারে, তার দিকে একটু সাহায্য করবেন। ওকে, তো আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আবার আসবো আমি নেক্সট কোনো টপিক নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।